জনম দুঃখিনী মার পুরা কপাল্লা মা এ তো সারা জীবন কাঁদবে, বাবায় কাঁদবে, মায়ে কাঁদবে। লেখাপড়া শিখে চাকরি করেছে, সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। অনেক যুবক সন্তান এসএসসি ডিগ্রি পাশ করেছে, দুনিয়ায় সড়ক দুর্ঘটনায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই মা দুঃখিনী সারা জীবন যতদিন দুনিয়ার মধ্যে থাকবে ওই মায়ের কান্না শেষ হবে না, ওই বাবার কান্না শেষ হবে না। আমার মুসলমান মরিয়ম ডাকতে বলে, আজরাইল রে, একটু সময় আমার দাও, একটু সময় আমার দাও। এই সময়টা তুমি আমার আজরাইল একটু দাও। আমার কলিজার ধন হযরত ঈসা নবী আসবে, আমি মায়ের সাথে দুইটা কথা বলার সুযোগ করে দাও। আজরাইল কয়, না না, এই হুকুম আমার নাই, এখনই আপনাকে বিদায় নিতে হবে, একটা দেরি করা যাবে না। আজরাইল কয়, মরিয়ম রে, আর দুইটা, একটা মিনিট নয়, একটা সেকেন্ড আমি সময় দিতে পারবো না, জলদি করে আপনি প্রস্তুতি লন। আজরাইল রে, আমি মরণের ভয় করি না রে, আমাকে তুমি নিয়ে যাবে, তবে একটা কষ্ট আমার হৃদয়ের মধ্যে, আমার কলিজার টুকরা সন্তানের সঙ্গে একটা কথা বলার সুযোগ আমারে দিলি না। আজরাইল কয়, না না, আমি পারবো না, সময় দিতে পারবো না। মা মরিয়ম কয়, তাহলে আমারে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে মা মরিয়মের রূহটা বাইর হয়ে গেলেন, মা মরিয়ম জমিনের মধ্যে পড়ে গেলেন। ঈসা নবী ফলের ছাকা নিয়ে ফিরে আসলেন ঘরে। ঘরে এসে দেখ মা পড়ে আছে ঘরের দরজায়। চিন্তা করে মা মনে হয় ঘুমাইতেছে, মাকে ডিস্টার্ব করা যাবে না। অনেকক্ষণ যাবত মায়ের অপেক্ষায় রইলেন। ঈসা নবী চিন্তা করে, আমার মা জীবনে তো কোনোদিন আমি ঘরে ফিরলে আমার মা কোনোদিন ঘুমায় নাই, আজ কেন মা এমন ঘুমাইলো? মা তো কোনো কথা বলে না, আমার মা তো এই মাত্র আমি গেলাম মায়ের হুকুম তালিম করার জন্য, এখন আমার মা কেন কথা বলে না? ঈসা নবী যাইয়া মায়ের হাতটা ধরলেন, ডাকতে বলে, মা, মা কোনো কথা বলে না, মার চিরবিদায়। জনম দুঃখের মা নাই রে, ঈসা নবী একটা চিৎকার মেরে ডাকতে বলে, আমার মালিক, তোমার কাছে আমার কোনো অভিযোগ নাই, কোনো অভিমান নাই, এই চিরদিনের জন্য বিদায় সকলের নেওয়া লাগবে। তবে জনম দুঃখিনী মা, মায়ের জন্য ফল আনতে বলেছিল, আমার মায়ের সাথে আমি শেষ বেলা একটা কথা বলার সুযোগ আমারে দিলা না। আল্লাহ, তুমি আমার মারে নিয়ে আইলা। আল্লাহ, তুমি আমার মা জড়িয়ে নিয়ে আইলা, আমাকে একটা সুযোগ দাও, আমি আমার জনম দুঃখিনী মায়ের সাথে কিছু কথা বলতে চাই। আমার আল্লাহ বলে, দিলাম রে বন্ধু, তোমার সুযোগ দিলাম। ঈসা নবী মাকে জিন্দা করলেন, মারহাবা বলা যাবে না, জিন্দা করলেন। জিন্দা করে মা উঠলেন, উঠে বলে, বাবা ঈসা তুমি আইসো। বাবা হাতে কি কয়? বাবা ফল। বলে, মাগো একটা কথা জানতে চাই, তোমাকে আমি জিন্দা করেছি, আগে বলো আজরাইল আলাইহিস সালাম তোমার রূহটা কেমনে বাইর করেছে একটু জানতে চাই। মা জননী ডাকতে বলে, বাবা ঈসা রে, এই দুনিয়ার মধ্যে তোকে আসার যে কষ্ট হয়েছে, আনার সময় যে কষ্ট হয়েছে, এই পৃথিবীর মধ্যে আজরাইল যে আমার সঙ্গে এত দুর্ব্যবহার করেছে, আমি জনম দুঃখিনী মার গায়ের যন্ত্রণা যায় নাই, আমার পুরো গাটা মনে করেছে জিন্দা মানুষের চামড়াটা ছুলে নিছে, গায়ের মধ্যে লবণ মরিচ লাগা দিছে। এত কষ্ট আমার জীবনে কোনো দিন পাই না। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলে, আজরাইল ঈসা নবীর কাছে যা, তার মারুটা কেমনে বাইর করে জানায় আয়।
দৌড়ি আসলেন ঈসা নবীর কাছে। ঈসা নবী ডাকতে বলে, আজরাইল আগে বলো আমার মায়ের রূহটা তুমি কেমনে বাইর করেছিলা, কেমন আসানে বাইর করেছিলা বলো। আজরাইল সাল্লাম বলে, নবী গো আমি পৃথিবীর মধ্যে সবার রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না। এই জমিনের মধ্যে থাকে আমার পা, মাথা থাকে আমার জমি আসমানে। এই সারা পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি গড়ায়া পড়বে না এই জমিনে। আমি এত বড় দানব, এত বড় উচ্চ নবী গো, এই পৃথিবীর মধ্যে এক মহান আত্মাদের জানটা বাহির করার জন্য, আল্লাহর মাহবুব বান্দার জানটা বাহির করার জন্য এই জগতের মধ্যে আগমন করি গো। এই পৃথিবীর মধ্যে অন্য দুষ্কৃত মানুষ, জাহান্নামী মানুষের রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না। আপনার মাকে জানটা কবজ করেছি, সন্তানের মায়ের বুকে সন্তান দুধ খাইতে খাইতে যেমনি ঘুমায়া যায় এমনি ভাবে আপনার মায়ের জানটা আমি বাইর করেছি। কোনো কষ্ট দিই নাই, কোনো যন্ত্রণা দিই নাই, শুধু আমার হাতখানা আপনার মায়ের মাথার উপরে রেখেছিলাম। আপনার মাকে আমি কষ্ট দিই নাই। এর মা মরিয়ম একটা চিৎকার মেরে বলে, আজরাইল রে এত আসানের মৃত্যু যদি এত কঠিন হয়, যাদের সঙ্গে তুমি দুর্ব্যবহার করবা, যাদের ওটা তুমি জোর করে চিনে আনিবা, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। আল্লাহ ও আমার আল্লাহ, ওই মৃত্যুটা আমাদের সহজ করে দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ নসিবে কখন। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানার মানুষ। অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ কখন কেউ তো জানে না। টাকা পয়সা দালান কুটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে। আমি সব কিছু ফেলাইয়া আজি, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে ভেবে দেখি কেহ নাই। আমার মরণ নসিবে কেউ তো জানি না। আমার মরণ কেউ তো জানি। এ দুনিয়ার মুসলমান, ওই একই নিয়ামত ইদ্রিস আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাতের মধ্যে আসো গো, আমার জান্নাত পাকে তুমি খুশি হয়েছো। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ তোমার জান্নাতের নিয়ামত পাইয়া বড্ড খুশি হয়েছি, তবে আমার ভিতরে একটা কষ্ট, আমি একজন নবী ছিলাম, আমি তো সারা জীবন আপনার গোলামি করেছিলাম, আমি তো আপনার অনুগত্য করেছিলাম। আমার মাওলা তোমার আজরাইল আমার সঙ্গে এমন ব্যবহার করলো কেন? তোমার আজরাইল আমার রূহটা অনেক কষ্ট দিয়ে আসান করে কি করেছে, বাইর করেছে। ইদ্রিস আলাইহিস সালাম যখন
বলতে লাগলেন, আল্লাহ বলে আজরাইল যাও যাও, দেরি করো না রে আজরাইল। আমার ইদ্রিস নবী জান্নাতের মধ্যে আছে আনন্দের মধ্যে, কিন্তু মনে বড় কষ্ট। একবার যাও। ইদ্রিস আলাইহিস সালাম কি বলতে চায়? আজরাইল এসে ডাকতে বলে, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, আপনি আমাকে স্মরণ করেছেন? বলে হ্যাঁ। আজরাইল রে আগে বলো, আমি আজরাইল রে আগে বলো, আমি ইদ্রিসের রূহটা তুমি কেমনে বাইর করেছিলাম? বলে হুজুর খানা খাইতে যাইয়া, হুজুর গো শুইনালান মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, একটা ফুল যেমন গাছ থেকে টানলে সিরা হয় বা পিপিলিকে একটা কামড় দেয়, এই পরিমাণ যন্ত্রণা আমি দিই নাই গো। আপনার মৃত্যুটা আমি অতি আসানে করেছিলাম। আল্লাহ নবী ইদ্রিস গো, আপনি আমার দোস্ত পাঠাইলেন, বন্ধু হইলেন, রুহটা অতি আসানে আপনার বুকের উপরে শুধু হাতখানা রেখেছিল। বলে আজরাইল রে, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে আজরাইল, ও আজরাইল, আমি ইদ্রিস এই মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারি নাই। আমার গায়ের মধ্যে যন্ত্রণা, আমার সমস্ত দেহটা অঙ্গ প্রত্যঙ্গ জ্বলে রে আজরাইল। আজরাইল রে তুমি কি শোনাইলা? এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, যাদের রুহটা তুমি জোর করে ছিনিয়ে নিয়ে যাও, যারা মরণের সময় পায়খানা করে দেয়, যাদের প্রস্রাব করে দেয়, যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, যাদের জিহ্বা বাইর হয়ে যায় রে আজরাইল, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। আল্লাহ, আমার আল্লাহ, আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও। ওই মরণের সময় নসিবে কালেমা জারি করে দিও। তোমার হাবিব পাকের চেহারা মুবারক কায়না বানায়া দিও। ও আমার আল্লাহ, আল্লাহ, এই দুনিয়া থেকে চলে যাব, যাবার সময় গো আল্লাহ ঈমান নিয়ে যেন মরতে পারি সেই তৌফিক দান করে দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ। মৃত্যুর পরে আর একটা হলো কবর। দ্বিতীয় নাম্বার বিপদ হলো কবর। লম্বা আলোচনারে মুসলমান, এই মৃত্যুর ভিতরে থাকলে তো সারাদিন চলে যাবে মরণের কথারে মুসলমান। পালাবে কোথায়? পালানোর জায়গা নাই। আমার বাবারা শোনো, 10 তলা 20 তলা 50 তলা সিন্ধুকের মধ্যে থাকলো আমার আল্লাহ ছাড়বে না, বাড়ির মধ্যে ছাড়বে না। কখন যেন কোন হালাতে মৃত্যু হয়ে যায় রে মুসলমান। এই জন্য মরণের ওই ব্যক্তি সর্বোচ্চ উত্তম ব্যক্তি, যিনি সদা সর্বদাই মরণের চিন্তা করে গো। এই মরণের ভয়ে সব মাতার অন্তর কাঁদে, এই মরণের ভয়ে তার অন্তরের ভিতরে দরপর দরপর করে। এ দুনিয়ার মুসলমান, 2 নাম্বার হলো মানুষের কবর। কবর বলতে বোঝায় মানুষের বাড়ির আঙ্গিনায় 3.5 হাত একটা গর্ত করিয়া আপনার দেহ মুবারক রাখার মুসলমান, এটার নাম মনে করি কবর না রে বাজান না। যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? যারা হাগদাদেরকে হাঙ্গর কুমিরে খেয়ে গেল তাদের কবর কোথায়? এই দুনিয়ার মধ্যে শোনো, অনেক হিন্দু ভাইয়েরা তাদের আপনজনদের পোড়ায়া দেয়, ছাই বানায় ফেলে, তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায়, বাবারে শুনে ল ভালো করে দিলের কান্ডা লাগাও শোনো, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কোন দিন যেন আসবে রে ডাক যাব সারিয়া, আমি কোন দিন যেন আসবে রে ডাক যাব সারিয়া। ওই আমরা পিতা পুত্র আপন জনে
কেউ হবে না সঙ্গের সাথী যাইবার কালে, কেউ হবে না সঙ্গের সাথী যাও কালে। আমার কোন দিন জন আসবে রে ভাই চইলা যাওয়ার ডাক, বলেন কোন দিন জন আসবে রে আমার চলে যাওয়া। আসিস নি কেউ সঙ্গের সাথী, আসিস নি কেউ সঙ্গের সাথী যাইবার সময়, কোন দিন জন আসিবে চলে যাওয়ার ডাক, বলেন কোন দিন জন আসিবে আমার চলে যাওয়ার। স্ত্রী পুত্র পরিজন কাঁদবে যারে যা, কাফনের কাপড় আসবে বাড়ির ভিতর, চার বিহারি পালকি গো আসবে বাড়ির ভিতর। কেউ আমারে দিবে গোসল, কেউ আমারে দিবে গোসল, শেষ বিদায়ের বার কোন দিন জন আসবে রে আমার চলে যাওয়ার। মুসলমান বান্দা যখন জান্নাতের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয় গো, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। মারহাবা বলে কি গুনাহ মাফ করে দেয়? জোরে চিল্লায় বলা যাবে না কি গুনাহ মাফ করে দেয়। সুতরাং আজকে এলাকাবাসী ধন্য। ও দাদু ভাইয়েরা শুনে নাও, আজকে এলাকাবাসী বড় ধন্য। নিজের বাবা শুয়ে আছে, মা শুয়ে আছে, জীবনে আর দোয়া করতে পারবো কি পারবো না? আল্লাহ আজকের মাহফিলের খাতিরে তাদের মাফ করে দাও। এলাকাবাসীর কবরে আযাব গুলো মাফ করে দাও। কার কবরে যেন দাও দাও করে আগুন জ্বলে রে, কার কবরে যেন 99টি সাপ আসি আগমন করেছে। আল্লাহ আমাদের এই মাহফিলের খাতিরে তুমি আমাদের মাফ করে দাও। বান্দা যখন এই যে গুটি গুটি পায়ে জান্নাতের দিকে আসতেছেন, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। ও মুসলমান, গুনাহ আর গুনাহ, হাতের মধ্যে গুনাহ, পায়ের মধ্যে গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, গুনার গুনাহ, চারিদিকে পাপের রাজ্য গো। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, এই গুনাহগুলো মাপের যদি দরকার হয়, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, কোথাও যদি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগান খানা আঁকড়ে ধরে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। জান্নাতের বাগানে আসার কারণে, নিয়ত করে বাইর হওয়ার কারণে সগীরা গুনাহ মাফ। জান্নাতের বাগানে বসার কারণে, আখিরি মুনাজাতে শরীক হওয়ার কারণে, খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে আমার আল্লাহ মাফ করে দিবে কবিরা গুনাহ। এখন যদি রাতের মধ্যে মৃত্যু হয়, আপনার মৃত্যুটা হবে মাসুমের মৃত্যু। আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে মরণ দিও না, জাহান্নামী বানায়া মরণ দিও না। আল্লাহ কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ গো, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা।
আজকে আসার পরে দেখলাম কিছু মুরব্বী বাবারা অনেক এলাকায় যায়, এই দাড়ি পাকা মুরব্বীদের দেখা যায় না। এই পাগলগুলো ও মুসলমান কত কষ্ট করে হাজিরা দিছে। আমার আল্লাহ তুমি তো দাড়ি পাকাদের গুনাহ মাফ করে দাও, যুবকদের গুনাহ মাফ করে দাও, বালকের গুনাহ মাফ করে দাও। আজকে 3 শ্রেণী মানুষই জান্নাতের বাগানে বসেছি, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও। এই জন্য মানুষের মৃত্যু হয় 2টা টাইম গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, ভাইয়ের লাশ ভাইয়ের কাঁধে। এই দুনিয়ার মধ্যে লাশ বহনকারী মানুষ জানে কত লাশটা ভারী। আজকে যারা সন্তানের লাশ কাঁধে নিছেন, ওই বাবা জানে পৃথিবীর মধ্যে সন্তানের লাশ কত ভারী। যে সন্তান তার বাবার লাশটা কাঁধে নিছে, ওই সন্তানটা দিগাইলে বলবে দুনিয়ার মানুষ শোনো, আমি আসমানের নিচে জমিনের উপরে এত ভারী বস্তু জীবনে গ্রহণ আমি কাঁধে নিই নাই রে। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আল্লাহ আমাদেরকে তুমি হয় মৃত্যু হয় 2টা টাইম, রাতের মধ্যে না হয় দিনের মধ্যে। আল্লাহ দিন শেষ করেছি, মৃত্যুবরণ করি না, রাত শুরু করে দিলাম। আল্লাহ এখনো গভীর রাত সামনে আসবে গো আমার আল্লাহ, এখনো পর্যন্ত আমরা জিন্দা আছি। এই জন্য শুরুতে আপনাদের নিয়ে তওবা করব, আমার সাথে খাস তওবা করেন, তওবাতুন নাসুহা। এই দুনিয়ার শেষ তওবা হয়ে যেতে পারে। আমার অনেক মুরব্বী বাবারা আছেন, আমি গুনাহগার, অনেক যুবকের আছেন, আমি গুনাহগার, অনেক ওলামা ইকরাম আছেন, আমি গুনাহগার। সবাই মিলে একসাথে তওবা করে নি, আল্লাহ যেন জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। সবাই আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি। আবার পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।